আপনারা জানেন আমাদের কুচবিহার খাগড়াবাড়িতেও একটা হেরিটেজ গেট রয়েছে, সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি, এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা একটু অন্যরকম। কারণ এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই বিষয়টা অন্যরকম কি করে বলছি। আমি বলবো এবং দেখাবো আপনাদের। কারণ আমরা জানি যে আমরা যে ভারতবর্ষে থাকি, আমাদের নিজস্ব যে জায়গা জমি সম্পত্তি আছে, সেই সম্পত্তি কিন্তু সরকারের। বিশ্বাস যদি না করেন, আপনার দলিলের পিছনে দেখবেন যে প্রয়োজনে সরকার নিতে পারে আপনার জমি, বিনিময়ে আপনি পয়সা পাবেন। এবার সরকারি জমির পরে আমরা থাকি মালিকানা নিয়ে, এটা ঠিক। কিন্তু যে রাস্তাঘাট থেকে চলি, এই রাস্তাঘাটও কিন্তু সরকারি। সেই সরকারি রাস্তাঘাটে সরকার কিভাবে সেই রাস্তার যত্ন নেবে, কিভাবে নামকরণ করবে, সেটা ব্যক্তিগত সরকারের ব্যাপার। কিন্তু পাবলিক যদি সেই নামকরণে বাধা সৃষ্টি হয়, তাহলে আপনারা কি বলবেন না যে এটা ঠিক নয়? কিন্তু দেখাবো আপনাদের কিভাবে নামকরণের বাধা সৃষ্টি কুচবিহারে হলো, সেটাও দেখাবো। কারণ যদি ওই নামকরণটা, নাম করে বলছি, অন্য কোনো সম্প্রদায়ের নামে করা হলে তাহলে মনে হয় এই প্রতিবাদটা হতো না। যেহেতু সনাতন ধর্মের নামকরণের সঙ্গে, সনাতন ধর্মের সঙ্গে নামের সঙ্গে মিল আছে বিদায় আপনারা আজকে প্রতিবাদে নেমেছেন। জানি ওই প্রতিবাদটা আপনাদের সঠিক না, আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু সরকারি রাস্তার কি নাম রাখবে না রাখবে সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমাদের হস্তক্ষেপ করা নিশ্চয়ই নির্বোধ ছাড়া আর কিছু নয়। তাহলে চলেন কুচবিহারে দেখা যাক যে কিসের জন্য বাধা সৃষ্টি করছে, সেই কথাগুলো তাদের মুখ থেকে শুনে আসি। চলেন দেখা যাক ভিডিওটা, রাস্তার নামকরণে কেন বাধা। আজকে আমরা মূলত ডেপুটেশনের আমাদের উদ্দেশ্য দিনহাটা শহরে একটি ওয়েলকাম গেট হচ্ছে, যে ওয়েলকাম গেট ধর্মীয় মেরুকরণের আধারে হচ্ছে। এই গেটের উদ্বোধন করলেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাহেব। এই সাম্প্রদায়িকতার মেরুকরণ আমরা চাচ্ছি না কুচবিহার জেলার মধ্যে। কুচবিহার জেলার মানুষ সম্প্রীতির মানুষ, এখানে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে। কিন্তু তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দেবী দুর্গার প্রতিমার নাম দিয়ে তিনি যে দিনহাটায় শহরে ওয়েলকাম গেটটি তৈরি করছেন, তার সর্বমূল্যে ভারতীয় সংবিধানের নিরপেক্ষতার সম্পূর্ণ উল্লঙ্ঘন করে। এই কোথায় মনে হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে বিষয়টা, যেহেতু কুচবিহার জেলায় সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে, সরকারি কোষাগার থেকে কোনো স্থাপত্য যদি তৈরি হয় সেটা নিরপেক্ষতার সাথে তৈরি হওয়া উচিত। আপনারা জানেন আমাদের কুচবিহার খাগড়াবাড়িতেও একটা হেরিটেজ গেট রয়েছে, সেটা যদি নিরপেক্ষতার সাথে হতে পারে তবে দিনহাটার ওয়েলকাম গেট কেন নিরপেক্ষতার সাথে হতে পারে না? এটাই নিরপেক্ষ প্রতিরোধী মঞ্চ প্রথম দিক থেকেই প্রশ্ন তুলে আসছে। আমরা চাচ্ছি এই অবিলম্বে গেট তৈরি হোক, কিন্তু গেটটা যেন সম্প্রীতির আধারে তৈরি হোক, সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরপেক্ষতার উপর মর্যাদা রেখে এই গেট তৈরি হোক। আরেকটা প্রশ্ন থাকছে যে মন্ত্রী সাহেব তো উদ্বোধন করেছেন, এই যে ভুলটা হওয়ার পরে এটা কি মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আপনারা? আমরা অবশ্যই প্রথম দিক থেকে এই বিষয়ের উপর আমরা ধিক্কার জানিয়েছিলাম। শুধু আমরা নয়, দিনহাটা তথা কুচবিহার জেলার মানুষ এই বিষয়ে তীব্র ক্ষোভে ফেটে আছেন। যদি অবিলম্বে মন্ত্রী সাহেবকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। কি বলবো, আমি নামকরণে বাধা সৃষ্টি করছে কেন? দুর্গার নামে ওই রাস্তাটা নামকরণ হবে এবং
পরিবেশের নামকরণ হবে, সেখানে এই গান্ডুরা বাধা সৃষ্টি করছে। তাহলে আপনারা বুঝুন যে এরা সনাতন বিরোধী কিনা। আরে আপনি যদি আপনার বাধাটা ন্যায্য হতো আমি মেনে নিতাম, কিন্তু আপনার পিছনে ওই 3-4 2 লোক নিয়ে যে আন্দোলনের করছেন, সেই আন্দোলনেরা কতটা সঠিক না, যার জন্য আপনার পিছনে কোনো শক্তি নেই। সেই শক্তি নেই বিধায় আপনি এই ফাও বকছেন। আপনি যে কথাটা বললেন 24 ঘন্টা, যদি না করি আপনার কি করার কিছু ক্ষমতা আছে কিনা দেখব। আমরা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই নামকরণে যারা বাধা সৃষ্টি করছে এদের বাধাটা সঠিক না ভুল, উত্তরটা আপনারা দেবেন। অপেক্ষায় থাকলাম। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই জিয়াদিদের একটু জবাব তো দিতেই হবে। madam, when sorry